জানা অজানা অসংখ্য সৃষ্টি মানব জাতির কল্যাণের জন্য পয়দা করেছেন, আর মানুষকে পয়দা করেছেন তার নির্ভেজাল গুলামের জন্যে। মানুষকে পয়দা করেছেন আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করার জন্যে। গুলামি সকল জাতি করে, কিন্তু প্রতিনিধিত্বের জন্য মানুষ ছাড়া অন্য কাউকে আল্লাহ তাআলা নির্বাচন করেননি। এটি মহান রবের পক্ষ থেকে, মানব জাতির পক্ষ থেকে রাহমাতুল লিল আলামিন। আল্লাহ স্বয়ং রব্বুল আলামিন আর তার প্রিয় নবীকে করেছেন সমস্ত সৃষ্টির জন্য রহমত। আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত। এ আমাদের পরম সৌভাগ্যকে অনুসরণ করেছে। দুনিয়ার মানুষ সুখ, শান্তি, সম্মান, অপমান, অপদস্থতা, লাঞ্ছন, মুসলমান অধ্যুষিত দেশ। তাশরিকের সময়ে সেই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বিশ্ববাসীকে এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। সূরা মায়েদার ৩য় আয়াত, একটি লম্বা আয়াত। এই আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম। চয়ন করে নিয়েছেন, নির্বাচিত করেছেন তোমাদের জীবনযাপনের ব্যবস্থা হিসাবে একমাত্র ইসলামকে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে বিপুল সংখ্যক মানুষের হাত, এবং আমি বিশ্বাস করি এখানে যারা বসে আছেন, তাদের সকলেই জেলে গিয়েছে। তাজিল হামিদ। তৌহিদবাদী একদল মানুষ আরবের নাজরানে ছিল। মুশরিকরা তাদেরকে আগুনে গর্তে নিক্ষেপ করে হত্যা করেছিল। যাদেরকে হত্যা করেছিল তাদেরকে বলা হয় আসহাবুল উখদুদ। আল্লাহ তাআলা দোস্ত হয়ে যাদেরকে আগুনে ফেলে হত্যা করেছিল, আল্লাহ তাদেরকে কবুল করেছেন শহীদ হিসাবে। বাংলাদেশেও যাদেরকে খুন করা হয়েছে শুধু আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য, হক পশু শিকার করে ঘুষ, তাদের কাছ থেকে দুয়া চাইতে, কারণ তারা পরম সৌভাগ্যবান। জাতিকে মুক্তির সংগ্রামে তার সন্তান, তার ছেলে, তার ভাই, তার স্বামী, তার পিতা নেতৃত্ব দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার সন্তানটার কোনো খবর পেলাম না, অন্তত তার কবরের খবরটা পেলে মনে একটু সান্ত্বনা পেতাম।